বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. নিজের জন্মদিনে দুয়ারে গিয়েই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর এদিনই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার সকালে নিজের পাড়ার শিবির থেকে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করেন মমতা। এদিন কার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের সঙ্গে কার্ড নিলাম। এদিন হরিশ মুখার্জি রোডে জয় হিন্দ ভবনে দুয়ারে সরকার শিবির খোলা হয়েছিল মুখ্যমন্ত্রীর পাড়াতেই। সোমবারই মমতা বলেছিলেন শিবিরে গিয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নেবেন তিনি। এদিন সকালে কথা মতোই জয় হিন্দ ভবনে হাজির হন মমতা। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরে ফিরবেন আগামীকাল, নার্সিংহোমের সিইও রূপালী বসু জানালেন। ডাক্তারদের যে টিম ছিল তারা দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সকালে খাবার খেয়েছেন। 15 জন ডাক্তার ছিল ওনাকে পর্যবেক্ষণের জন্য। আগামীকাল বাড়ি ফিরছেন, তবে বাড়ি গিয়েও তিনি ডাক্তারদের নজরেই থাকবেন। অনেক বছর ধরে চিনি, কিন্তু তাও দাদা তো দাদাই, আমাদের সবারই খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। তাই জন্য আমাদের ন্যাচারালি প্ল্যানিংটা এমনভাবে করতে হয় যাতে আমরা একটা কনসেনসাস বিল্ড করে সবারই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে দ্য বেস্ট পসিবল চিন্তা যাতে হয় সেটা করেছি। এবং আমরা ডাক্তার হিসেবে ও আমাদের কাছে পেশেন্ট, তো আমরা জানতাম যে কী করতে হবে। উই নিউ এক্স্যাক্টলি হোয়াট ইজ টু বি ডান, কারণ ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আছে, সেই মতো কাজ করতে হয়। বাট তার সাথেও দাদা তো, সুতরাং আমরা অনেক ডাক্তারের একসাথে একটা কনসেনসাস বিল্ড করেছি। 15 জন ডাক্তার অ্যাকচুয়ালি ফাইনালি আমাদের সাথে ওপিনিয়ন নিতে পেরেছে, বোর্ডে ছিল, এবং ডক্টর শেট্টি নিজে এসছেন ফিজিক্যালি। তো আজকে উনিও দেখলেন, কথা বললেন, এবং সবাই বলেছেন যা আমরা করেছি সেটা ঠিক করেছি, এবং ডিসিশন হয়েছে যে ও যেহেতু ভালো আছে, ওর হার্ট পাম্প ভালো করছে, রিয়েলি ডুইং ওয়েল, ওকে আমরা বাড়ি ছেড়ে দেবো কালকে, এবং কিছুদিন অবজারভেশনে রাখবো। ও নর্মাল অ্যাক্টিভিটি করবে, কিন্তু ডাক্তারদের একটা কনস্ট্যান্ট একটা ইয়ে থাকবে, মনিটরিং থাকবে, কিছু ওষুধ খেতে হবে ওরালি, আর সপ্তাহ দিনের পরে আমরা আবার ঠিক করবো। ঠিক আছে। দেবী শেট্টি বলেন, বাড়িতে গিয়ে কাজে ফিরতে পারবেন, এমনকি তিনি চাইলে বিমানেও উঠতে পারেন। সৌরভের শরীরে যা ব্লকেজ রয়েছে কোনো কঠিন অবস্থায় নেই। ডাক্তাররা ভালো কাজ করেছে, সময় মতন তিনি হাসপাতালে এসেছিলেন। ডাক্তারদের শুভেচ্ছা জানাই। ভারতে যা সবার হয় তেমনটাই হয়েছে, মেজর সমস্যা তেমন ছিল না। হার্ট ব্লক হয়েছিল, খুব ভালো হার্ট রয়েছে, সাধারণ জীবনে ফিরতে পারবেন, জীবনযাত্রার কোনো অসুবিধা হবে না। সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় সম্পদ। যারা বিশ্বের নাম করা ডাক্তার তারাই দেখেছেন। ব্যাঙ্গালোর, মুম্বাই, আমেরিকা থেকেও ডাক্তাররা ছিলেন। প্রতিটি ক্রীড়াবিদের জন্য বলবো 2 বছর অন্তর হার্ট পরীক্ষা করে নেওয়া উচিত। ওনাকে দেখে মনে হয়নি তিনি অসুস্থ। অ্যাঞ্জিওপ্লাস্টও কঠিন ব্যাপার না। ধূমপান তিনি করতেন না। ক্রীড়াবিদের জন্য কোনো সমস্যা নেই। সিটি স্ক্যান করা হয়েছে। ভারতের সবাইকে 40 বছরের উপরে চেক আপ প্রয়োজন রয়েছে। সৌরভ চাইলে উনি ভালোভাবে মাঠে খেলাধুলো করতে পারবেন, খুব তাড়াতাড়ি বাইরে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। No one can predict in everybody's life, even in the life of a monk, something changes in your body, what we in medical terms call a milieu of hypercoagulability. Something changes in your body,
then you can form blood clot anywhere in the body. And that's what happens. It stays there for a short period of time and it disappears. That is exactly what has happened. Is it the right time to take the pressure and everything? What would you suggest, sir? I do not want to answer this question. I leave it to Saurabh and all of you and the society. Yeah. What about the next steps? Later angioplasty, the stenting, is that mandatory to be done or medication can heal it? He has the option of both, but medically speaking, the senior doctors gathered here, we believe it's a good idea for him to go for an angioplasty. But that decision we have left it to him to decide. So how much time are you giving him to We thought at least 2 weeks he has to wait, then he can take a call. And it can be done in anywhere in the city? It can be done anywhere. It can be done anywhere. So why 2 weeks? Like why not right now? Why not right? When somebody develops, a healthy person develops blood clot in the coronary arteries, the entire body chemistry changes. And when the changes happen, he is more likely to develop fresh clot if you insert a foreign body. So that is exactly what we want to avoid. And he is stable. He has no chest pain, he has no breathing difficulty. It's an elective procedure. That is the reason the entire team decided that we let him go home and let him come back after 15 days and get the procedure done. What was his first question to you after? My reaction when I looked at him is, I said, Saurabh, we are looking as young, as fit as we were before. And You mentioned 20 years back. I think you said that you're 20 years younger. Right now, like he's fit. Like why you are not discharging him today? we are sending him home tomorrow. Why not? আজ কৃষি বিল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং তৃণমূলের জবরদখলের প্রতিবাদে চট্টায় বাম কংগ্রেসের পথসভা সংগঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার ফুয়াদ হালিম, সিটু নেতা রতন বাগচি, আসাদুল্লাহ গাইন, কংগ্রেস নেতা প্রফুল্ল সর্দার। এটা কিন্তু হতে পারে না। আপনি পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মঞ্চে, রাজনৈতিক মঞ্চে ধর্মকে অন্তর্ভুক্তিকরণ করে এবং ভারতীয় জনতা পার্টি আজকে সেই সুযোগটা নিচ্ছে। আর এটা মাথায় রাখতে হবে যে কোন রাজনৈতিক দল কোন হচ্ছে যদি পথ অবলম্বন করে যেটা মানুষের কাজে লাগানোর জন্য ব্যবহৃত হবে, কিন্তু তার শুরুটা হচ্ছে একেবারে বেইমানির পথে, সেই রাজনৈতিক দল কোনোদিন মানুষের ভালো করতে পারবে না। এলাকার এক বিশেষ সমস্যা এবং তার সাথে কেন্দ্রের কৃষি আইন এবং অন্যান্য যে কেন্দ্রের যে বিভিন্ন নীতির বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াইয়ের বিরুদ্ধে আমাদের এখানে চটাতে বিগত 31 তারিখ এখানে ব্যক্তিগত সম্পত্তি জবরদখল করে এখানকার লোকাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জেলা পরিষদের সদস্য, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জবরদখল করে দোকানঘর দখল করে সেখানে পার্টি অফিস করে। এই জবরদখল আমাদের এখানে ছিল না, পশ্চিমবঙ্গে আমাদের চটাতে ছিল না। এই জবরদখল আমরা মানব না। তাই আজকে আমরা যৌথভাবে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে এই জবরদখলের বিরুদ্ধে এবং ওই জবরদখলকারী সেটাকে হটাবার লক্ষ্যে আমরা আজকে জনমত গঠন করার জন্য আমরা প্রতিবাদ সভা করেছি। ভারতবর্ষের মোদী সরকার কৃষি আইন যে নিয়ে এসেছে, কৃষকদের মারার যে আইন, কৃষক আমাদের অন্ন, কৃষকরাই আমাদের বন্ধু, কৃষকরা আমাদের অন্ন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে যে আইন কালা কানুন পাস করেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আর তৃণমূলের পঞ্চায়েত যে খাল বিল সমস্ত নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়ে সমস্ত চাষের জমি, তিনফলা ফসলের চাষের জমি চাষ বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের পথসভা এবং তৃণমূলের গুন্ডাবাজির বিরুদ্ধে, জবরদখলের বিরুদ্ধে আমাদের এই পথসভা। কেন্দ্রীয় সরকারের গৃহ প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজ দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ডে সকালে জনসংযোগ রক্ষার্থে বাড়ি বাড়ি ঘুরলেন। পরে ওই ওয়ার্ডের মিলন মেলা হলে কর্মীদের নিয়ে কর্মী সভা সংঘটিত হলো। দুপুর 3টের প্রেসমিট করে নিত্যানন্দ রায়। তিনি জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বিলি ব্যবস্থায় লুটরাজ চলছে।
পাশাপাশি রাজ্য সরকারের বাধা দানের জন্য এ রাজ্যে কেন্দ্রীয় উন্নয়নমূলক ও বিকাশমুখী কর্মসূচি রূপায়ণ হচ্ছে না, ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রেসমিটের পর সরকার পুল থেকে রামপুর কোয়ার্টার পর্যন্ত এক পদযাত্রায় পায়ে পা মেলালো অগণিত মানুষ। বিকালে রামপুর কোয়ার্টারের চায় পে চর্চায় মন্ত্রী নিত্যানন্দ রায় অংশগ্রহণ করে সাধারণ মানুষের কথা শুনলেন। हमारे पार्टी के उपस्थित नेतागण, पदाधिकारीगण, प्रेस के भाइयों बहनों, पश्चिम बंगाल में लोकतंत्र की हत्या हो रही, विधि व्यवस्था बिल्कुल चौपट हो चला है और जहां एक और भारत आत्मनिर्भर बनने के लिए तैयार होकर आगे बढ़ चला है, वहीं पश्चिम बंगाल में टीएमसी की सरकार के कारण और यहाँ के मुख्यमंत्री माननीय ममता जी के कारण बंगाल लगातार पीछे की ओर चला जा रहा है। आप जब देखेंगे तो भारत सरकार की जो 80 से ज़्यादा योजनाओं जो गरीब कल्याण के लिए चलती है, उसमें से दर्जनों योजनाएं यहाँ लागू नहीं। कल संभवतः शायद कुछ बातें जब अंत में पूरी जनता पश्चिम बंगाल की ममता बनर्जी जी के खिलाफ दिखाई पड़ने लगी तो पछताकर मजबूर होकर मजबूरी में किसान के संबंध में कुछ बातें करने लगी। नहीं तो यहाँ किसान के हित के लिए माननीय प्रधानमंत्री जी के द्वारा चलाई जा रही प्रधानमंत्री किसान कल्याण सम्मान निधि में भी जो किसानों के कल्याण के लिए सम्मान निधि प्रधानमंत्री जी ने वर्ष में 6,000 प्रत्येक किसान के खाते में देने का काम कर रहे हैं, उससे भी पश्चिम बंगाल को वंचित रखा गया। आयुष्मान भारत जैसी योजना जो दुनिया की स्वास्थ्य की सबसे बड़ी योजना है, करोड़ों लोग जिसका लाभ उठा रहे हैं। एक गरीब परिवार में जहां कोई बीमार पड़ जाए तो वर्ष में 5 लाख तक का इलाज माननीय प्रधानमंत्री जी द्वारा चलाया जा रहा है, आयुष्मान भारत से हो रहा है, वह भी योजना लागू नहीं है। पूरे पश्चिम बंगाल में एक भारतीय जनता पार्टी की सरकार बनाने का मन यहाँ की जनता बना चुकी है। माहौल भाजपामय है, कमल खिलेगा। लोगों के मन में है कि विकास के भगीरथ माननीय नरेंद्र मोदी जी, जो आदरणीय प्रधानमंत्री जी, जो विकास की गंगा को जन जन तक भेज रहे हैं, पहुँचा रहे हैं। पश्चिम बंगाल में ममता बनर्जी जी की सरकार उसको रोक रखी है। केंद्र सरकार की बहुत कल्याणकारी योजना और विकास की योजना लागू नहीं हो रही है। लोगों के मन में आक्रोश है। ममता सरकार के खिलाफ बीजेपी की सरकार बनेगी। एक माहौल बना है, वातावरण बना है, गली गली घर घर में मोदी 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 का नारा लग रहा है। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please.
সমাজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।